ছোটবেলায় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নিমন্ত্রণে মা বাবার হাত ধরে গিয়েছিলেন উত্তরায়ণে। পাতে সাদা ভাত দেখে ছোট্ট মেয়েটির সোজাসুজি মন্তব্য, এ আবার কেমন নেমন্তন্ন, পোলাও নেই? মা রাধারানী বিব্রত, বাবা নরেন্দ্রদেব হেসে উঠেছেন। শেষে নিজেই রেসিপি দিয়েছিলেন। সুগন্ধি চালে ঘি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কিশমিশ আর কমলালেবুর এক মুঠো খোসা ছাড়ানো কোষ, সেটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পোলাও। সেদিন খুব তৃপ্তি করে খেয়েছিলেন। বড় হয়ে যে মেয়েটি নিজের লেখায় এ ঘটনাটি জানিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন নবনীতা দেবসেন, যার মধ্যে ঘটেছিল নারী ব্যক্তিত্বের বহুমুখী বিস্তার। বাংলার রক্ষণশীল সমাজে নবনীতা আজীবন ডানপিটে পরিচয়ে সমুজ্জ্বল ছিলেন। নিজের মতো করে বেঁচেছিলেন হার না মানা প্রকৃতিতে। লেডি ব্রাবোন কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, আবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় হয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নবনীতা প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা গবেষণায় ব্যাপ্তি ঘটিয়েছেন। স্বাধীনতাপ্রিয় নবনীতা হাসতে হাসতে এক কাপড়ে ট্রাকে চড়ে অরুণাচল সীমান্তে ভারত চীনের ম্যাকমোহন লাইন ছুঁয়ে এসেছিলেন তাঁর ভ্রমণ কাহিনী ট্রাক বাহনে ম্যাকমোহনে। আর ভ্রমণ পিপাসু নবনীতা স্বাধীন চিত্তে বহু দেশ ঘুরে বেড়িয়েছেন এবং খুব রসজ্ঞভাবে সেগুলোর বর্ণনাও তার অনেকগুলি ভ্রমণ কাহিনীতে লিপিবদ্ধ করেছেন। কিন্তু স্বাধীনতাপ্রিয় নবনীতার আপোষহীন জীবনযাপনে স্বেচ্ছাচারের বিকার ছিল না। সর্বত্র তার স্বচ্ছন্দ বিচরণ, স্বাধীনচেতা মনের প্রকাশ, বিদ্রোহ এবং বিপ্লবের প্রয়াস আজীবন সচল ছিল। আজ নবনীতা দেবসেনের জন্মদিবসে কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। তার লেখা কিছু হাস্যরসাত্মক গল্প, যেমন মসিয়ে হুলোর হলিডে, প্রজেক্ট চর্মচটিকা, জোবান সুজুকি, ভালোবাসা কারে কয় ইত্যাদি, এবং ডক্টর দেবসেনের বিদেশ যাত্রা, অপারেশন ম্যাটারহর্নের মতো ভ্রমণ কাহিনী পাঠ করে আপলোড করা হয়েছে। শুনে নিতে পারো। লেখিকার অপূর্ব লেখন কুশলী শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মুগ্ধ করে রাখে। তার আরো অমূল্য রচনা ভবিষ্যতে পাঠ করার ইচ্ছে আছে। সঙ্গে থেকো। ধন্যবাদ।